হ্যালো স্টুডেন্টস, গুণের মাল্টিপ্লিকেশান গুণের যে অর্থাৎ মাল্টিপ্লিকেশানের যে শর্টকাট ট্রিকের সেশন আমরা স্টার্ট করেছি। আজ আমরা তৃতীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। তোমরা অবশ্যই বাকি দুটো ভিডিও দেখে নিও। এখানে শর্টকাট ট্রিক শেখানো হচ্ছে, আর কোনো কিছু প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো দেখে নিই আজকের কি শর্টকাট ট্রিক রয়েছে। প্রথমেই এই শর্টকাট ট্রিকটা করার জন্য, বা শুধু করার জন্য বলবো না, তোমাদের 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখা খুবই জরুরি। তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দাও, স্কলারশিপ পরীক্ষা দাও, কোনো ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন করো, তোমাদের জন্য কিন্তু 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করা খুবই জরুরি। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। দেখো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। এমন অনেক গুণ থাকে, ছোট ছোট গুণ, কিন্তু আমাদের নামটা মুখস্থ থাকে না। তখন কিন্তু গুণগুলো করতে আমাদের সময় লাগে। আমি জানি তোমরা সবাই গুণ করতে পারো, সবাই গুণ করতে পারো, কিন্তু সময়ের ব্যাপার থাকে। কিন্তু তোমাদের যখন কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষা বা স্কলারশিপ পরীক্ষা দিতে হয়, তখন তোমাদের সময় হাতে পাও না, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হয়। আর তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য শর্টকাট ট্রিক শেখা অত্যন্ত জরুরি। তো এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। চলো দেখে নেওয়া যাক আজকের যে গুণের শর্টকাট ট্রিক রয়েছে নিনজা টেকনিকের। দেখে নিই কী টেকনিক রয়েছে আজকের জন্য। দেখো বন্ধুরা, প্রথমে 11 আর 13 গুণ দিয়েছে। আমি জানি তোমরা নিচে নিচে বসিয়ে করে ফেলবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। কিন্তু আজ যে শর্টকাট ট্রিকটা শেখাচ্ছি, ভালো করে শিখে নাও, দেখে নাও। এরপরে তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা কমেন্টে তার অ্যান্সার করে জানাবে। চলো দেখে নিয়ে যাক 11 আর 13 মাল্টিপ্লিকেশন বা গুণ আমরা কীভাবে করতে পারি। দেখো বন্ধুরা, ভালো করে খেয়াল করো আমি কীভাবে ফলো করছি, স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, তাহলে দেখো তোমরাও নিজেরাও অনায়াসে করতে পারবে। দেখো, 11 আর 13 যখন গুণ করবে, এই যে 11 আর 13 যখন গুণ করবে, তোমাদের দুটো জিনিস ফলো করতে হবে। কি? এক তো দেখতে হবে এদের মাঝের সংখ্যাটা কত। 11 আর 13 মাঝের সংখ্যা, ঠিক মাঝের সংখ্যা বলছি, কিন্তু ঠিক মাঝের সংখ্যা। যেমন হচ্ছে 11 আর 13 মাঝের সংখ্যা কত? 12। 11 আর 13 মাঝের সংখ্যা হচ্ছে 12। ওকে বন্ধুরা, তো 11 আর 13 মাঝের সংখ্যা 12, এবং এদের মাঝখানে যে এই যে দুজনের মধ্যে গ্যাপ, 11 আর 12 গ্যাপ কত? 1। 12 আর 13 গ্যাপ কত? 1। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে এমন দুটো সংখ্যা, দুই সংখ্যার ডিজিটের গুণ দিয়েছে, এমন দুই সংখ্যার ডিজিটের গুণ দিয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রপার মাঝের সংখ্যা বেরোচ্ছে, যেমন 11 আর 13 প্রপার মাঝের সংখ্যা 12 বেরোচ্ছে, এবং তাদের মাঝখানে গ্যাপগুলোও সমান সমান বেরোচ্ছে, যে গ্যাপগুলোও সমান সমান বেরিয়েছে। এই ক্ষেত্রে গুণ করা একদম ইজি। কি না, এই যে মাঝের সংখ্যাটা বেরিয়েছে, এই মাঝের সংখ্যাটা স্কোয়ার করতে হয়, অর্থাৎ 12 আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে এই 12 স্কোয়ার করবো, ঠিক মাঝের সংখ্যাটা স্কোয়ার করব। 12 স্কোয়ার কত? যাদের মুখস্থ আছে তারা তো খুবই ভালো কথা, আর যাদের মুখস্থ নেই তারা কিন্তু মুখস্থ করে নেবে। দেখো বন্ধুরা, এখানে 12 স্কোয়ার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, 12 12 144। 12 স্কোয়ার কিন্তু 144। তো যার মুখস্থ আছে তার তো খুবই ভালো, আর যার মুখস্থ নেই তিনি কিন্তু করে নেবে। তাহলে 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে 144 আমরা লিখে দেবো। আর কি করব? এই যে গ্যাপগুলো রয়েছিল, গ্যাপগুলো বলতে এই যে গ্যাপ কত ছিল? গ্যাপ ছিল 1 1, সমান কিন্তু গ্যাপ হতে হবে, তবেই এই নিয়মটা খাটবে, তা নাহলে কিন্তু খাটবে না। 1 1 গ্যাপ, যত গ্যাপ তার স্কোয়ার করব। 1 গ্যাপ, দুটোই সমান, 1 গ্যাপ তার স্কোয়ার করব। 1 স্কোয়ার কত হয়? 1ই হয়, এবং এদের মাইনাস করে দেবো, তাহলে 143 অ্যান্সার হয়ে গেল। তার মানে 11 আর 13 গুণ করলে 143ই হবে। ওকে বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এটাও তো সময় সাপেক্ষ, কিন্তু না বন্ধুরা, তোমরা যখন এগুলো মনে মনে ক্যালকুলেশন করবে না, তখন দেখবে তোমাদের এগুলো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড টাইম লাগছে, খুব জোর 5 সেকেন্ড টাইম লাগছে। কিন্তু নিচেই নিচেই বসিয়ে 11 13 গুণ করলে পরে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। তোমরা কিন্তু এইভাবে করতে পারো। চলো আর একটা দেখে নেওয়া যাক। ধরো 18 আর 22, 18 আর 22-এর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 18 আর 22-এর গুণটা দেখাচ্ছি। দেখো, 18 আর 22, আমি কি বলেছি? প্রপার মাঝের সংখ্যা। 18 আর 22-এর প্রপার মাঝের সংখ্যা কত? 20। হ্যাঁ, 18 আর 22-এর প্রপার মাঝের সংখ্যা 20। কী করে বুঝলাম? দেখো বন্ধুরা, 18 আর 22-এর ডিফারেন্স কত? 4। তো যত ডিফারেন্স তার আধা আধি করে দাও, যত ডিফারেন্স তার আধা আধি করে দাও। 4 ডিফারেন্স, 4-এর আধা আধি করলে কত হয়? 2 হয়। সেই 2টাই প্রথমটার সঙ্গে যুক্ত করে দাও, তাহলেই দেখো মাঝেরটা পেয়ে যাবে। মানে মাঝের যে 20 পাচ্ছি কী করে? দেখো, 18 আর 22 এই দুটো সংখ্যার ডিফারেন্স কত? 4। যত ডিফারেন্স
তার আধা আধি করে দাও, এবং আধা আধি করলে যত পাবো এই প্রথমটার সঙ্গে যোগ করো, তাহলে দেখো মাঝেরটা পেয়ে যাবে। অর্থাৎ 18 আর 20 প্রপার মাঝের সংখ্যা হচ্ছে 18 আর 22 প্রপার মাঝের সংখ্যা হচ্ছে 20। ওকে বন্ধুরা, এখন শুধু 20 মাঝের সংখ্যা হলেই তো হবে না, আমি বলেছি গ্যাপও সমান হতে হবে। দেখে নিই এর গ্যাপ কত আর এর গ্যাপ কত, দুজনের গ্যাপ কত, 18 আর 20 গ্যাপ 2, আর 20 আর 22 গ্যাপ 2। গ্যাপও কিন্তু সমান হতে হবে, তবে এই নিয়মটা খাটবে, তা নাহলে কিন্তু খাটবে না। ওকে বন্ধুরা, তো মাঝের তাহলে এখন নিয়ম কি? নিয়ম হচ্ছে এই যেটা মাঝে আছে তার স্কোয়ার করব, 20 স্কোয়ার করব। 20 স্কোয়ার কত হয় বন্ধুরা? 20 স্কোয়ার হয় 400, তাই তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা কিন্তু ওখানে দেখে নেবে, লিস্টে আছে 20 স্কোয়ার হচ্ছে 400। আর এই যে গ্যাপ পেলাম 2, এই যে 2 গ্যাপ পেয়েছি তার স্কোয়ার করবো। 2 এর স্কোয়ার কত? 4, 2 এর স্কোয়ার হচ্ছে 4, এদের মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে? 396 অ্যান্সার। অর্থাৎ 18 আর 22 যখন গুণ করা হবে তখন 396 অ্যান্সার আসবে। তোমরা নিজেরাও চেক করে দেখতে পারো বন্ধুরা। তো আমি আরও একটা করাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো যে কীভাবে আমি করাচ্ছি। দেখো বন্ধুরা, আমি 13 আর 15টা করিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, ভালো করে খেয়াল করো। 13 আর 15, 13 আর 15, আমি কি বলেছি? এদের মাঝের সংখ্যা। 13 আর 15 মাঝের সংখ্যা কত? 14। ওকে বন্ধুরা, গ্যাপ কত দেখে নিই। এর গ্যাপ কি সমান? হ্যাঁ, এরও 1, এরও 1, গ্যাপ সমান। তাহলে আমাকে করতে হবে কি? এই মাঝেরটার স্কোয়ার, 14 স্কোয়ার। 14 স্কোয়ার কত? 14 স্কোয়ার হচ্ছে 196। যাদের মুখস্থ নেই তারা কিন্তু মুখস্থ করে নেবে, শুধু এই ক্ষেত্রে বলে নয়, আরও বহুত ক্ষেত্রে ওই স্কোয়ারগুলো কাজে লাগবে। তো 14 স্কোয়ার 196, আর গ্যাপ কত? 1, সেম টু সেম গ্যাপ হতে হবে, কিন্তু দুটোই সেম টু সেম গ্যাপ হতে হবে। 1 গ্যাপ, 1-এর স্কোয়ার, যত গ্যাপ তার স্কোয়ার, 1-এর স্কোয়ার 1ই হয়, মাইনাস করে দেবো, তাহলে 195। তার মানে 13 আর 15 গুণ করলে 195 অ্যান্সার হবে, তাই তো বন্ধুরা? তো 195 অ্যান্সার হবে। তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করো এবং দেখো নিজেরা করতে পারছো কি না। চলো আরও দেখে নিই অঙ্ক, আরও দেখে নিই, এখানে একটু শক্ত শক্ত অঙ্ক আছে সেটাও দেখে নিই। 13 আর 19-এর আমি করে দিচ্ছি, দেখো বন্ধুরা, দেখো ভালো করে। 13, 19, 13 আর 19-এর মাঝের সংখ্যা কত? 16। 13 আর 19-এর মাঝের সংখ্যা, প্রপার মাঝের সংখ্যা বের করতে হবে কিন্তু, তাই তো বন্ধুরা? তবেই কিন্তু নিয়ম খাটবে, তা নাহলে কিন্তু নয়। দেখো 13 আর 19-এর মাঝের সংখ্যা 16। এখন 16, এই যে 16 পেলাম, এই 16 গ্যাপও সমান হচ্ছে, দেখো বন্ধুরা, 13 আর 3-এ 16, 16 আর 3-এ 19। এখন তার মানে এই নিয়মটা খাটবে। তাহলে আমি কীভাবে বার করবো অ্যান্সারটা? এই মাঝের সংখ্যাটা স্কোয়ার। 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার হচ্ছে 256, তাহলে 256 16 স্কোয়ার। আর গ্যাপ কত? 3, 3-এর স্কোয়ার কত? 9। এই 16 স্কোয়ার করলাম, গ্যাপ যত 3-এর স্কোয়ার করলাম, মাইনাস করে দেবো, 7 16, 247 সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 13 আর 19-এর যখন গুণ করব তখন 247 অ্যান্সার হবে। তোমরা কিন্তু চেক করতে পারো। তো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও, বলো যে এই সমস্যা আসছে। হ্যাঁ, ভালো করে ভিডিওটা দেখো, তোমরা নিজেরাও করতে পারবে এবং তোমরা 5-6 মাস বাদে নিজেরাই এক্সপার্ট হয়ে যাবে। এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, অনেক শর্টকাট ট্রিক শেখানো হবে, অনেক শর্টকাট ট্রিক চাকরি পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষায়, রিজনিং শেখানো হবে, ম্যাথামেটিক্সের, ইংলিশের সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তোমরা যুক্ত থাকো। চলো, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, তোমরা কমেন্টে তার অ্যান্সার জানাবে। দেখে নাও হোমওয়ার্কটা কী রয়েছে। 21 × 23 আর 17 × 25, তোমরা কিন্তু এটা কমেন্টে এর অ্যান্সার জানাবে। কমেন্টে এর অ্যান্সারটা অবশ্যই জানাবে, কমেন্টে এর অ্যান্সার জানাবে কি হচ্ছে না হচ্ছে। তোমরা কিন্তু ক্যালকুলেটার ইউজ করবে না, যে প্রসেসে বলেছি সেই প্রসেসে তোমরা কাজ চালাবে, ক্যালকুলেটার ইউজ করবে না। ওকে বন্ধুরা, ক্যালকুলেটার ইউজ করবে না। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা আরও বিভিন্ন যে শর্টকাট ট্রিক রয়েছে সেগুলো কিন্তু নিয়ে উপস্থিত হব। তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো। তো আজকের মতো এখানেই। ওকে বন্ধুরা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।